ও নমো প্রণবার্থায় শুদ্ধ জ্ঞানে কমূর্তয়ে নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে নমঃ। পরম পূজ্য নরেন্দ্রপুরী জি মহারাজ, যিনি মেহেন্দিপুর বালাজি প্রতিষ্ঠানের সভাপতি এবং পীঠাধীশ্বর, এবং এখানে উপস্থিত আমাদের সকল প্রিয় আত্মনিষ্ঠ সাধক, সেবক এবং সমাজের জন্য যাদের মনে ব্যথা আছে, ঈশ্বরের জন্য যাদের হৃদয়ে প্রেম আছে, এমন সকল সজ্জন ব্যক্তি এবং আশেপাশের গ্রাম থেকে আসা আমাদের নিজেদেরই গ্রামের প্রধানরা, দেখুন উৎসব জীবনের অঙ্গ। জীবনই যদি উৎসব হয়ে ওঠে, তাহলে আর কি কিছুই বাকি থাকে না। তাই আমাদের এই জীবন যাপনের শিল্পের এটাই উদ্দেশ্য, জীবনকে উৎসবে পরিণত করো। যে ভগবান আমাদের সবকিছু দিয়েছেন, কোনো অভাব নেই এবং সময় সময় দিয়ে চলেছেন। প্রয়োজনের চেয়ে বেশি এবং সময়ের আগেই সব পাওয়া যাচ্ছে। এই কথার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে। কন্নড় ভাষায় দু একটি কথা আমাদের অত্যন্ত প্রিয়। এই অঞ্চলের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা, মহিলারা এবং মহানুভব ব্যক্তিরা এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, সব জায়গা থেকেই এসেছেন, কর্ণাটকের সব অঞ্চল থেকেই এসেছেন, গুলবার্গা থেকে, বিজাপুর থেকে, তুমকুর থেকে, সব জায়গা থেকে এসেছেন, কারণ আপনাদের মনে ভালোবাসা আছে। গুরুর জন্মদিনে তার উৎসবে আমাদের যেতে হবে, এই ধেড়ে আপনারা এসেছেন। আমাদের প্রতি আপনারা যতটা ভালোবাসা দেখান, ততটাই ভালোবাসা যদি সবার প্রতি দেখান, তবে এই পৃথিবী বদলে যাবে। এখন পৃথিবীতে যেখানেই তাকাবেন, যুদ্ধের দামামা বাজছে। তাই সেই যুদ্ধের দামামা যদি থামাতে হয়, সাধনা, সেবা, সৎসঙ্গ এবং ভক্তি এগুলি অত্যন্ত প্রয়োজনীয়। সেই জন্য সবার মনে রাখা উচিত যে ভগবান আমাদের সাথেই আছেন। আমাদের যা প্রয়োজন তা তিনি সময় মতো আমাদের দেবেন, এই বিশ্বাস রাখলে আমরা আর চিন্তা করব না। আমরা ভালো চিন্তা করব, তা করে জীবনকে একটি চমৎকার উপায়ে জীবন যাপন করার শক্তি আমরা পাই। বিশ্বাস না থাকলে কিছুই সম্ভব নয়। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস আর সমাজের সৎকর্মে নিষ্ঠা, এই দুটি আমাদের মধ্যে থাকা উচিত। সেই জন্যই আপনারা সবাই কাজ করছেন। আসলে আমাদের কোনো জন্ম নেই, মৃত্যুও নেই। আমাদের আত্মার কোনো জন্মই নেই। আত্মা অজর, অমর এবং অবিনাশী। তাই এই জন্মদিন পালন করাটা কেবল একটা অজুহাত মাত্র। তাই সবাই মিলে উৎসব করার জন্য এটাকে একটা অজুহাত হিসেবেই ধরুন। ঠিক আছে, প্রসন্ন থাকুন, খুশি থাকুন, আপনাদের যা প্রয়োজন তার চেয়েও বেশি সময় মতো সবই আপনারা পাচ্ছেন, এই ভাবনা নিয়ে এগিয়ে যান। আপনারা জানেন আমাদের সত্তার কোনো জন্ম নেই।
মৃত্যুও নেই, তাই আমাদের জন্ম বা মৃত্যু কিছুই নেই। তবুও এইসব উৎসবের আয়োজন কেবল সবাইকে একত্রিত করার জন্য। এই পৃথিবীতে যা ক্রমশ আরো বেশি বিভক্ত হয়ে পড়ছে এবং আরো বেশি দুর্দশাগ্রস্ত হচ্ছে, উৎসব পালন করা খুব জরুরি। আপনি কি উদযাপন করছেন সেটা বড় কথা নয়, শুধু জীবনকে উদযাপন করুন। আর এটাই হলো আর্ট অফ লিভিং এর মূল মন্ত্র। আর্ট অফ লিভিং এর মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো জীবনকে একটি উৎসবে পরিণত করা। আপনারা জানেন যে আপনারা সবকিছুই পেয়েছেন, আর যদি কিছু বাকি থাকে তবে সেটাও আসবে। আপনাদের এই বিশ্বাস রাখা উচিত, আমার যা প্রয়োজন আমি তা পাবি সময়ের আগে, এবং আমাদের প্রয়োজনের চেয়েও বেশি সবকিছু আমার কাছে আসবে। এই বিশ্বাসটুকুই আপনার মুখে হাসি ধরে রাখার জন্য যথেষ্ট। আপনাকে রাখতে, আপনি যেখানেই থাকুন না কেন, খুব বেশি উপস্থিত। হ্যাঁ, খুব ভালো। এটা একটা ভালো উপায়, এবং আপনারা সবাই আপনাদের অভ্যাসগুলো করছেন। দেখুন, যখন আপনি অভ্যাস করেন তখন তা শুধু আপনার জন্য নয়, বরং এটি পুরো পরিবেশকে সাহায্য করে। এটি ইতিবাচক আইন তৈরি করে মহাবিশ্বে, তাই এটি মানুষের মন ও হৃদয়ে প্রভাব ফেলে। 5 দিন আগে যখন আমরা এই কথা শুনেছিলাম, বড়যুদ্ধ, আমাদের প্রতিবেশীরা বলছে, এমনকি এটি পারমাণবিক হলেও আমরা এগিয়ে যাব, সবকিছুই সম্ভব। এটাই তারা ঘোষণা করেছিল, এবং সেখানে অনেক ভয় ও উদ্বেগ ছিল। সেই সময় আমি উল্লেখ করেছিলাম, ভয় পাওয়ার দরকার নেই, শুধু শক্ত থাকুন। এবং 4 দিনের মধ্যে যুদ্ধবিরতি এসেছে। একটি সূক্ষ্ম উপায়ে আপনার সমস্ত ইতিবাচক প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। আপনার ইতিবাচক চিন্তাভাবনা এবং আপনার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে, আপনাদের মধ্যে কেউ কেউ কয়েকদিন আগে এখানে ছিলেন। আমি কি বলেছিলাম? আপনি জানেন, আপনি প্রার্থনা করুন। আসুন আমরা সবাই প্রার্থনা করি, এবং নিশ্চিতভাবে আপনি সমাধান খুঁজে পাবেন। আহ এবং আপনার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রার্থনা করছিল, ওহো, আর যেন যুদ্ধ না হয়। ইতিমধ্যে 2টি যুদ্ধ চলছে, এবং এমনকি সেই 2টি যুদ্ধ শেষ হওয়া উচিত, এবং শান্তি যেন আমাদের সময়ে উদিত হয়। তার জন্য আপনার সাধারণ ধ্যানের প্রক্রিয়া, আপনার 20 মিনিট বসে ধ্যান করা, আধ ঘন্টা অবদান রাখে। আহ খুব ভালো মহারাজজি। স্বামীজি নরেন্দ্র পুরীজি মহারাজ মেহেন্দিপুর ধাম থেকে এখানে এসেছেন, এবং মহারাজজি খুবই দয়ালু, এবং তিনি সেখানে অনেক কিছু করেন। আপনি জানেন, অনেক সেবামূলক কাজ করেন, এবং আপনি জানেন উপাসক এবং উপাস্যের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা যার উপাসনা করেন তিনি এবং উপাস্যের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যখনই মহারাজজি আসেন আমরা বলি, বালাজি স্বয়ং এখানে এসেছেন। তাই তিনি এখানে অনেক আশীর্বাদ নিয়ে এসেছেন। উনি আশীর্বাদ দিচ্ছেন, এবং উনি কিছু কথা বলবেন এখন, এবং তারপর আমরা আরো কিছু ভজন শুনব। আপনাদের কি কোনো প্রশ্ন আছে?
ঠিক আছে, আমরা সেটা দেখব। মাত্র কয়েক মিনিট মহারাজজি কিছু বলবেন। অল্প সময়ের জন্য মহারাজজি তার আশীর্বাণী দেবেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তবে আমি সেগুলো নেব। তারপর সবাই প্রসাদ গ্রহণ করতে যাবেন। জয় শ্রীরাম। সবাই জোরে বলুন। জয় শ্রী বালাজি মহারাজ কি জয়। আপনারা সবাই এখানে এই কারণে একত্রিত হয়েছেন। আজকের দিনে একটু বলবেন কি? আপনাদের আওয়াজ আসছে না। আচ্ছা, গুরুদেবের জন্মদিন না জন্মোৎসব? জন্মদিন সাধারণ মানুষদের হয়, জন্মোৎসব দিব্য শক্তির হয়। গুরুদেব নন, যোগ গুরু, যোগী, যার মধ্যে সব সিদ্ধি বিদ্যমান, তিনি যোগী হন। আপনারা সবাই অনন্য ভক্ত, অনেক দূর দূরান্ত থেকে গুরুর চরণে এসেছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরেকবার সবাই মিলে বলুন, গুরুদেবকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের এখানে কেমন লাগছে? এই আনন্দের জন্যই আপনারা এখানে সমবেত হয়েছেন। সেই আনন্দকে দিচ্ছেন গুরুদেব। গুরুদেব তাহলে গুরুদেব তো সাধারণ মানুষ হতে পারেন না। যদি এই আনন্দ আপনারা বাইরেই পেয়ে যেতেন তবে এখানে আসার কি প্রয়োজন ছিল? গুরুদেবের অন্তরে দৈব শক্তি বিরাজমান। ওনার এই পবিত্র ধামে আপনারা সবাই যখন উপস্থিত থাকেন তখন আপনারা এখানকার ইতিবাচকতা অনুভব করেন। সেই জিনিসটারই আপনারা আনন্দ পান। এরকম মহান ব্যক্তিত্বরা এই দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে ঈশ্বর রূপে আবির্ভূত হয়ে চলেছেন। যত মহাপুরুষ জন্মেছেন জীবের কল্যাণের জন্যই এরা জন্ম নিয়েছেন। এদের নিজস্ব কিছু থাকে না, সবকিছু আপনাদের দিয়ে দেন।
বছরের পর বছর তপস্যা করেন। আজ নিজের জ্ঞানের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে সারা বিশ্বে, আজ রাষ্ট্রের, হিন্দুস্তানের সনাতন ধর্মের যে আলোকবর্তিকা জ্বালিয়েছেন তা এক কথায় অদ্ভুত। 180টিরও বেশি দেশে আপনি সমস্ত জীবকে নিজের জ্ঞানের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে তাদের দিশা দেখিয়েছেন এবং তাদের জীবন সুরক্ষিত করেছেন। এটা একটা অনেক বড় কথা যে যিনি নিজের জীবনের সবকিছু আপনাদের দিয়ে দিয়েছেন, এরকম গুরুদেবের চরণে বারবার নমস্কার করো, প্রণাম করো এবং তার প্রতিটি আজ্ঞা পালন করো। এমন যেন না হয় যে আমরা কেবল একটি হোলের মধ্যেই সীমাবদ্ধ থাকি। তার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে স্মরণ করো এবং বাড়ি গিয়েও সেটি ধ্যান করো, তবেই জীবন সার্থক হয়। আজ বড় ঐতিহাসিক দিন। শ্রী গুরুদেবের করকমল দ্বারা রামেশ্বর বেদ সংস্থা গুরুকুলের উদ্বোধন ওর করকমল দ্বারা করা হয়েছে, যা মেহেন্দিপুর বালাজিতে স্থাপিত হবে। এমন মহাপুরুষদের প্রেরণায় সব কাজ সার্থক হয়। আমি আপনাদের বেশি সময় নেব না। আরও একবার বলুন, জয় গুরুদেব, জয় গুরুদেব। ইংরেজিতে বলুন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হিন্দিতে বলুন, জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। আপনার চরণে বারবার প্রণাম, আপনার চরণে বারবার প্রণাম। জয় বালাজি মহারাজের জয়, জয় বালাজি মহারাজের জয়। আমরা একবার চেন্নাই থেকে পন্ডিচেরি যাচ্ছিলাম। রাস্তায় একটি খুব প্রাচীন মন্দির ছিল। তো গাড়ি সবাইকে, আমাদের সাথে যে কনভয় চলছিল সবাইকে একটু বিরতিও নিতে হতো। তো কোথায় থামতো সেখানে থামলাম। তো সেখানে একটি খুব প্রাচীন মন্দির ছিল, সেটি জীর্ণশীর্ণ অবস্থায় ছিল। আমরা বললাম, চলো মন্দির দেখব, ওখানে গিয়ে দেখব কোনো মন্দির কি। তো আমরা সবাইকে নিয়ে গেলাম। ওখানে একজন বৃদ্ধ পণ্ডিতজি ছিলেন। ইনি সেই মন্দিরের কাহিনী শোনাচ্ছিলেন। ভগবান বিষ্ণুর মন্দির ছিল। তাই তিনি বললেন, এই মন্দিরটি একজন ঋষি ছিলেন, তার নাম কালনেমি। আর সেই কালনেমি মহর্ষি 365 জন মেয়ে ছিল। ঘাবড়াবেন না, বলা হয় তার 365 জন মেয়ে ছিল, তারই ছিল। এতগুলো মেয়েকে নিয়ে সবার বিয়ে দেওয়া কি করবো তাহলে?
খুব চিন্তায় পড়ে গেলেন। আর এদের এত বড় পরিবার দেখে কেউ এদের কাছেই আসতে চাইতো না। যদি একজনের জন্য উপহার নিয়ে যান, তাহলে বাড়ির একজন লোকের জন্য উপহার দিতে হবে। না এদেরকেও খেতে ডাকতেন। এরা গেলে ৩৬৫ জনকে নিয়ে চলে আসবেন, তাদের কোথায় বসাবেন। তো এইভাবে এদের অনেক সমস্যা ছিল, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, আমার হয়তো কোনো ভুল হয়েছে, আমার এতগুলো মেয়ে, আমরা কি করি? তখন ভগবান বিষ্ণু তার সামনে প্রকট হলেন আর তাকে বললেন যে তুমি চিন্তা করো না, আমি সবাইকে বিয়ে করে নিচ্ছি। তো ভগবান বিষ্ণু সেই সব ৩৬৫ জন মেয়েকে বিয়ে করে নিলেন। তাই তার নাম হয়ে গেল নিত্য কল্যাণ শ্রীনিবাস, মানে রোজ বর। রোজ তো নয়, বাকিরা তো জীবনে একবার বর হয়। আমার মনে আছে যখন আমি খুব ছোট ছিলাম, এরকম বিয়েতে যেতাম, তখন আমি মাকে বলতাম, মা আমাকে রোজ এরকম বর হতে হবে। কেন? বর তো আছেই, তারপর সব ব্যান্ড বাজা বাজে, সব হয়। তো সেটা, এই গল্পটা শুনতে একটু অদ্ভুত লাগলো। যে কারোরই অদ্ভুত লাগবে। ভগবান বিষ্ণুর কি এতগুলো স্ত্রী কিভাবে থাকতে পারে? কিন্তু আমরা এটা নিয়ে একটু গভীরে ভাবলাম, আরে একটা অদ্ভুত রহস্য তা থেকে প্রকাশ পেল। আমরা দেখি না এটা ভালো দিন, এটা খারাপ দিন, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। ৩৬৫ দিনের মধ্যে কিছু দিনকে আমরা ভালো মনে করি, কিছু দিনকে আমরা ভালো মনে করি না। কিন্তু যখন তুমি ভগবত্তার সাথে থাকো, প্রতিদিন, বিয়ের দিন মঙ্গল দিন, মঙ্গল কাজ প্রতিদিন হয়। তাই যখন প্রতিটি দিন ভগবানের, ৩৬৫ দিন আছে না, একদিনকে একজন কন্যা মনে করো, ৩৬৫ জন কন্যা এরা ভগবানের বধূ হয়ে গেল। তাহলে সেটা খারাপ হয় কি করে? খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই যারা ঈশ্বরের দিকে নিজের মন দেয়, তাদের জন্য কোনো খারাপ দিন হতেই পারে না। সব দিনই উৎসবের দিন। এটাই এর সারমর্ম। আমি বললাম, বাস, দেখো কত অদ্ভুত এক তত্ত্ব বেরিয়ে এল এই কথা থেকে। আর ঋষির নাম কি? কালনেমি, মানে কালের, কালের প্রতি সেই কালনেমি, যা নেম বা নিয়ম, নিয়মে চলে। কাল নিয়ম মেনে চলে, কালেরই নিয়ম। এসো সেই কালনেমি থেকে জন্ম নেওয়া প্রতিটি দিন ঈশ্বরের চরণে সমর্পিত, ভগবানের চরণে সমর্পিত। সবাই ভগবানের বধূ, তাই তারা খারাপ বা অসুন্দর হতেই পারে না। তাই এটাই বলা হয় যে সব গ্রহের উপরে আছেন শিবজি। ও নমঃ শিবায় বলো, তাহলেই হবে। সব দিনই ভালো দিন হয়। কন্নড় ভাষায় পুরন্দর দাস নামে এক মহান কবি ছিলেন। দ্বাদশ শতাব্দীতে যেমন মীরা কবি ছিলেন, তেমনি এই প্রদেশে তিনিও একটি ভজন রচনা করেছিলেন। সেই ভজনেও এটাই বলা হয়েছে যে সব গ্রহের যে শক্তি, ষড়শিজাক্ষ মানে তুমি, ভগবান বিষ্ণুর মধ্যে সব গ্রহের শক্তি আপনার।
আপনার ইশারাতেই সব গ্রহ চলে, তাই সব দিনই শুভ দিন। সব ভালো কাজ করলে প্রতিটি দিনই শুভ দিন। আর যদি কিছু গোলমাল করো তাহলে ভালো থেকে ভালো দিনও খারাপ দিন হয়ে যায়। তেমনি এই কর্ণাটক প্রদেশ, একে হনুমানজির জন্মভূমি বলে মানা হয়। অন্য জায়গাতেও লোকে মানে শুনেছি, কিন্তু এখানে তো কিষ্কিন্ধা নগরও এখানেই আছে, আর হনুমানজির জন্মস্থান। কর্ণাটককে মানা হয়, তাই মহারাজজিকে এখানে হনুমানজি টেনে নিয়ে এসেছেন, চলো আমার জন্মস্থানে। আর এখানে দেখলে আপনি সামনে গেটের সামনে একটা বড় হনুমানজির মূর্তি দেখতে পারেন। আর আশেপাশে 8টি হনুমানজির মন্দির আছে। এখানে গ্রামে গ্রামে হনুমানজির মন্দির আছে। তো এটা তো এখানকার কর্ণাটক এমনই। তাই প্রতিটি দিনই শুভ দিন, এই কথাটি মনে গেঁথে নিন, ঠিক আছে? আমার মনে হয় প্রশ্নোত্তর কাল নেব। এখন 8টা 20 বেজে গেছে। আজ এইটুকুই যথেষ্ট। আপনারা অনেক কিছু পেয়েছেন, অমৃত পান হয়েছে। এখন প্রসাদ গ্রহণ। বাড়ি যান, সেখানে প্রসাদ গ্রহণ করুন আর বিশ্রাম নিন।